আসসালামু আলাইকুম। সাদিক মামি স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ঝাল পাটিসাপটা রেসিপি। এই পাটিসাপটাটা খেতে কিন্তু অনেক মজা, আর দেখতেই পাচ্ছেন কতটা নরম। আমার পাটিসাপটাটা এতটা নরম কেমন করে হলো, আর এর স্বাদটা এত ভালো কেমন করে আসে, সেটা যদি জানতে হয় পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়া, আর তার সাথে নিয়েছি বাটা মশলা। এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা, শুকনা মরিচ, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিব 1 চামচ হলুদ গুঁড়া। আপনারা যদি মরিচ বেটে ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, এখানে স্বাদের কোনো পার্থক্য হবে না। আর এটা যেহেতু ডিম ঝাল পাটিসাপটা, তো এখানে আমার ডিম ব্যবহার করব। আমি একটি হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটির পরিবর্তে 2টি ডিমও ব্যবহার করতে পারেন। নর্মাল পানি দিয়ে আমি এটা মাখিয়ে নিব। বৃষ্টির দিনে বা শীতের সকালে এরকম মুখরোচক ডিম ঝাল পাটিসাপটা খেতে কিন্তু খারাপ লাগে না। তো আমাদের এখানে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম মায়ের হাতের এরকম ডিম ঝাল পাটিসাপটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন, এর স্বাদটা ভোলার না, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আর আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। পানিটা বেশি গরম করবেন না, হালকা গরম করলেই হবে। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা এখন পাতলা করে নিতে হবে। আর এদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন পাটিসাপটাটা খুব ভালো করে কড়াইয়ে গড়িয়ে দিব। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে এটা পাটিসাপটার মতো ভাজ করে নিব। যারা মিষ্টি পাটিসাপটা পছন্দ করেন না, তারা এরকম ঝাল ঝাল ডিম পাটিসাপটা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর করেই কড়াই থেকে উঠে এসেছে। এখন আমি এখানে আরেকটু তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর নতুন নতুন ও সহজ রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব ভালো করে এখন এটা ভেজে নিব। আমার একটা পাটিসাপটা এখানে রেডি। এইভাবে আমি সবগুলা ভেজে নিব। আর এটা দেখতেই পাচ্ছেন যে কতটা নরম। এখানে কিন্তু আমি চালের গুঁড়া ব্যবহার করেছি, প্যাকেটের আটা ব্যবহার করিনি। এমনিতেই আমার পিঠাটা কিন্তু এতটা নরম হয়েছে। তো অবশ্যই আপনারাও আমার মতো এইভাবে বাসায় ট্রাই করবেন। প্রথমে নর্মাল পানি দিয়ে আটাটা মাখিয়ে নেবেন, তারপরে কুসুম গরম পানি ব্যবহার করবেন। খুব বেশি গরম পানি ব্যবহার করলে কিন্তু পিঠাটা এতটা ভালো হবে না, একটু পরে শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একবার যদি বাসায় ট্রাই করেন, তো দ্বিতীয়বার বানানোর অবশ্যই রিকোয়েস্ট আসবে, আর বারবার খেতে এটা মন চাবে। আর ভিতরটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একটুও কাঁচা নাই। বৃষ্টির দিনে বা শীতের সকালে এরকম পিঠা হলে তো আর কোনো কথাই থাকে না।
আর এটা এতটাই সহজ যে যে কেউ বাসায় ট্রাই করতে পারবেন। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে আজকে ডিম চিতই পাটিসাপটা করে দেখালাম। তো ডিম ঝাল পাটিসাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর কালারটাও কত সুন্দর এসেছে। আর একটা আমি মধ্যে থেকে একটু কেটে দেখাবো আপনাদেরকে। তো আমার পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে আর আমার পিঠা সবগুলা রেডি। এটা অনেকটা গরম ছিল আর এটা কিন্তু গরম গরম খেতেই বেশি মজা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।